पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं, फायर है। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আমি তানভীর দীপু আছি আপনাদের সাথে। আজকে রিভিউ করব পুষ্পা দা রুল অর্থাৎ পুষ্পা 2 মুভিটি। কেমন ছিল এই মুভির গল্প? প্রথম আসি এই মুভির গল্প নিয়ে। দেখেন, এই মুভিতে একটা ডায়লগ আছে, नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा। এই ডায়লগটার সাথে আর গল্প আর মেকিং এর সাথে হুবহু মিলে যায়। অর্থাৎ গল্প ছোট হলেও মেকিংটা ছিল অনেক বিশাল। সো ভয়ের কিছু নেই, আমি স্পয়লার দিব না, নিঃসন্দেহে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। এবার আসি আল্লু অর্জুনের অভিনয় নিয়ে। আল্লু অর্জুনের অভিনয় বরাবরের মতোই অসম্ভব রকমের সুন্দর। সেই যে একজন আইকনিক স্টার, তার প্রমাণ সে সবসময় দিয়ে আসছে। কিন্তু তার একটা এখানে ইমোশনাল সিন আছে যেখানে সে কান্না করে। এই সিনটা আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগছে। তার কান্নার এক্সপ্রেশন খুবই দুর্দান্ত ছিল। সো এবার আসেন আমাদের সবার ফেভারিট ফাহাদ ফাসিলকে নিয়ে। তার অভিনয় নিয়ে বলার কিছু নেই, তিনি সব সময় ন্যাচারাল অভিনয় করেন। আর এই মুভিতে তার অভিনয় দেখে আপনি কখনো হাসবেন, কখনো আপনার মধ্যে গুজবাম কাজ করবে। আর এই মুভির ভিজুয়াল নিয়ে কিছু বলতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমরা হল প্রিন্ট অর্থাৎ পাইরেসি করা মুভিটি দেখেছি। আর পাইরেসি করা মুভিটা ইন্ডিয়ার ক্ষেত্রে এটা দেখা যায়, কারণ ইন্ডিয়াতে যারা মেকার আছে তাদেরও এটা নিয়ে কোনো হেডেক নাই, কারণ ইন্ডিয়াতে প্রত্যেকটা মুভি পাইরেসি হয়, প্রথম শোতে পাইরেসি হয়ে যায়। আর ইন্ডিয়ান মার্কেটটা হচ্ছে অনেক বিশাল, তাই ওইখানে পাইরেসি হইলেও কোনো সমস্যা নাই, কারণ যারা হলে গিয়ে মুভি দেখার তারা হলে গিয়েই মুভি দেখে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমরা কখনো সাপোর্ট করি না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট, এখানে পাইরেসি হইলে প্রডিউসারের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আর অন্যান্য অভিনেতা যারা ছিল তারাও খুবই ভালো করছে, কারো কোনো ল্যাকিংস আমি পাই নাই। যেহেতু আমি মুভি রিভিউ করার জন্য মুভিটা দেখছি, সেক্ষেত্রে আমার কিছু জিনিস চোখে লাগছে। সেগুলো হচ্ছে কিছু অ্যাকশন দৃশ্যে উড়ে যাওয়ার কিছু সিন। এগুলো চোখে লাগার কারণ হচ্ছে আমরা সবাই এখন অ্যাকশন সিন কিভাবে নেই তা আমরা জানি, সেজন্য কিছু সিন একটু খারাপ লাগছে। আর ওভারঅল এই মুভির রেটিং যদি আমি করতে চাই 10-এর মধ্যে 7.5 দিব। সবকিছুই ভালো ছিল, আপনারা মুভিটি দেখতে পারেন। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।